সময়টা ছিল 1947 সাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে ইহুদিরা সারা পৃথিবীতে নির্যাতন ও নিপীড়িত হচ্ছিল। মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা ও তার আগে অ্যাডলফ হিটলারের লক্ষ লক্ষ ইহুদি নিধন সারা পৃথিবীর ইহুদিদের মনে এক বিশাল ভীতিকর পরিবেশ সৃষ্টি করেছিল, যার ফলে তারা ইউরোপ সহ সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে পড়তে থাকে। কিন্তু এর ফলে বিভিন্ন স্থানে তারা অত্যন্ত নির্যাতন ও নিপীড়িত হতে থাকে। তৎকালীন এরই ধারাবাহিকতায় জাতিসংঘ 1947 সালে ইহুদিদের জন্য একটি আলাদা রাষ্ট্র পরিকল্পনা চিন্তা করে এবং প্রস্তাবটি ছিল ফিলিস্তিন ভূখণ্ডকে দুটি ভাগে বিভক্ত করা। একটি হবে ইহুদি রাষ্ট্র এবং অপরটি আরব রাষ্ট্র। তৎকালীন এই প্রস্তাবটির পক্ষে পশ্চিমা দেশ, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র সহ অনেক পশ্চিমা দেশ এই প্রস্তাবটির পক্ষে রায় দিয়েছিল, কিন্তু এর সরাসরি বিপক্ষে ছিল তৎকালীন কতিপয় কিছু আরব দেশগুলো। তারা এই প্রস্তাবটি প্রত্যাখ্যান করে। এদিকে ফিলিস্তিনে ব্রিটিশ শাসনরত অবস্থায় বসবাসকৃত ইহুদিরা ধীরে ধীরে জমায়েত হতে থাকে এবং গোপনে ফিলিস্তিনি ইহুদিরা পশ্চিমা দেশ সহ বিভিন্ন দেশ থেকে তারা ক্রমাগত যুদ্ধের প্রশিক্ষণ ও অস্ত্র জমায়েত করতে থাকে। এর ফলে ধীরে ধীরে তারা বিভিন্ন সামরিক সংগঠন যেমন হাগানা, ইরগুন, লোহি ইত্যাদি সংগঠন গড়ে তোলে। এখন আসি মেন পয়েন্টে, কিভাবে ইহুদি, ফিলিস্তিন এবং আরব যুদ্ধের সূচনা হয়েছিল। সময়টা ছিল 1948 সালের 14 মে। ব্রিটিশরা ফিলিস্তিন ভূখণ্ড থেকে চলে গেলে তার কয়েক ঘন্টা পরে ইহুদি নেতারা ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেয়। পরদিন 15 মে 1948 সালে কয়েকটি আরব দেশ যেমন মিশর, জর্ডান, সিরিয়া, ইরাক এবং লেবানন এর তীব্র প্রতিক্রিয়া জানায় এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, আর বাকি আরব দেশগুলো কোনো প্রতিক্রিয়া জানায়নি। এখানে প্রশ্নটি হলো, কেন এই আরব দেশগুলো ইসরায়েল রাষ্ট্রের বিরোধিতা করেছিল এবং বাকি আরব দেশগুলো কেন নীরব ছিল? মূলত তৎকালীন সময় মিশর, সিরিয়া, জর্ডান এবং লেবানন এই চারটি দেশের সাথে ফিলিস্তিনের আন্তর্জাতিক সীমানা ছিল। এছাড়া ইরাক তৎকালীন আরব লীগের একটি সদস্য দেশ ছিল। এছাড়া তৎকালীন বাকি আরব দেশ যেগুলো ছিল, যেমন সৌদি আরব, কুয়েত, ইয়েমেন ইত্যাদি, তাদের তৎকালীন সরাসরি যুদ্ধের জন্য সামরিক বা অর্থনৈতিক শক্তি তেমন ছিল না এবং তাদের সাথে ফিলিস্তিন ভূখণ্ডে কোনো আন্তর্জাতিক সীমানা ছিল না, যার ফলে স্বাভাবিকভাবেই তারা নিঃস্বার্থে ইসরায়েল ফিলিস্তিনি ইস্যুতে প্রতিক্রিয়া জানায়নি। এছাড়া তৎকালীন সময়ে জর্ডান চেয়েছিল ফিলিস্তিনের পশ্চিম তীর নির্দেশে অন্তর্ভুক্ত করতে। এছাড়াও তৎকালীন মিশরের রাজা কিং ফারুক তার জনপ্রিয়তা এবং মধ্যপ্রাচ্যে আধিপত্য ও শক্তি বিস্তার বৃদ্ধি করতে সহজে ইসরায়েলের বিরোধিতা করে। কিন্তু তারা জানতো না, ইহুদিরা ইতোমধ্যে তারা সবাই ঐক্যবদ্ধ এবং আধুনিক সমরাস্ত্র ও সামরিক বাহিনী গঠন করেছিল। তৎকালীন ইহুদিরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিভিন্ন পশ্চিমা দেশ থেকে অস্ত্র সংগ্রহ এবং সামরিক প্রশিক্ষণ গ্রহণ করেছিল। এমনকি ব্রিটিশ শাসনের সময়ও তারা এই সংগঠনগুলো অত্যন্ত গোপনে চালিয়েছিল। সবচেয়ে আতঙ্কের বিষয় ছিল, যেগুলো মূলত আরব দেশগুলো জানতো না, যে তৎকালীন ইহুদিরা ইসরায়েল রাষ্ট্র ঘোষণার আগে থেকেই একটি বিমান বাহিনী IAF প্রতিষ্ঠিত করেছিল। এই বিমানগুলো ছিল মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবশিষ্টকৃত অবস্থা। এগুলো চেকোস্লোভাকিয়া থেকে সংগ্রহ করা মেসারমিট BF-109 যুদ্ধ বিমান ছিল। তো ইহুদিদের ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পরদিনই তৎকালীন মিশর, জর্ডান, সিরিয়া, ইরাক এবং লেবানন এই 5টি দেশ ইসরায়েলকে আক্রমণ করে, যেটি ছিল প্রথম আরব ইসরায়েল যুদ্ধ। এই যুদ্ধে এই আরব দেশগুলো একত্রিতভাবে প্রায় 40,000 সৈন্য নিয়ে ইসরায়েল আক্রমণ করেছিল এবং তৎকালীন ইসরায়েলের ছিল প্রায় 30,000 সৈন্য। তো প্রথম দিকে যুদ্ধের প্রায় সকল তথ্যগুলো ইহুদিরা তৎকালীন তাদের গোয়েন্দা সংস্থা, যেটি ছিল শিন বেট, এর মাধ্যমে আরবদের পরিকল্পনা আগে থেকেই জেনে গিয়েছিল। তো শুরু থেকে ইসরায়েলি বাহিনী অত্যন্ত কৌশলী অবস্থানে ছিল এবং বিভিন্ন অঞ্চলে আলাদাভাবে রক্ষার কৌশল নেই এবং তৎকালীন সীমিত সংখ্যক বিমান দিয়ে তারা অত্যন্ত চাতুরিকতার মাধ্যমে আরব ঘাঁটিগুলো ঘুরিয়ে দেয় এবং সবশেষে প্রায় দীর্ঘ 10 মাস যুদ্ধে ফিলিস্তিনে ইহুদি বাহিনীরা 77% ভূমি দখল করে, যেখানে জাতিসংঘ ইহুদিদের জন্য 55% ভূমি দেওয়ার পরিকল্পনা করেছিল। এই যুদ্ধে এই আরব দেশগুলোর ব্যর্থতার মূল কারণ ছিল, তাদের মধ্যে উল্লেখযোগ্য কিছু হলো, তৎকালীন তাদের মধ্যে সমন্বয়ের অভাব, পরিকল্পনা ঘাটতি, সঠিক নেতৃত্ব ও সঠিক ঐক্যবদ্ধের অভাব। এছাড়া তৎকালীন এই আরব দেশের নিজ দেশগুলোর মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব ছিল, যেটাকে তৎকালীন ইহুদিরা হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল। আর এভাবে শুরু হয়েছিল ইতিহাসে ফিলিস্তিনিদের প্রথম কালো অধ্যায়ের সূচনা এবং এভাবে প্রথম ইহুদি বাহিনীরা ফিলিস্তিনি ভূমি দখল করেছিল এবং পরবর্তীতে তারা বিভিন্ন কৌশল এবং যুদ্ধের মাধ্যমে তারা আরও ফিলিস্তিনি ভূমি দখল করে। এছাড়া পশ্চিমা শক্তিশালী দেশগুলোর পূর্ণ সমর্থন ছিল তৎকালীন ইহুদি বাহিনীদের উপর, যেমন আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স ইত্যাদি দেশগুলো, যারা অস্ত্র ও অর্থ দিয়ে সরাসরি ইসরায়েলকে সাহায্য করেছিল।
এছাড়া 1955 সালে সুয়েজ খাল সংকট দ্বন্দ্বে তৎকালীন ইসরায়েল, ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র মিশরের উপর যৌথ আক্রমণ চালায় এবং ইসরায়েল সিনাই উপদ্বীপ দখল করে। এছাড়া 1967 সালে 6 দিনের যুদ্ধে ইসরায়েল ফিলিস্তিনে প্রচুর ভূমি দখল করে। এখানে মূলত তৎকালীন ইসরায়েলি বাহিনীর সাথে মিশর, সিরিয়া, জর্ডান এবং ইরাকের সাথে সরাসরি এবং লেবাননের সাথে সীমিত পরিসরে যুদ্ধ শুরু হয়েছিল। প্রথমে আরব দেশগুলো ইসরায়েলি বাহিনীর উপর আক্রমণ করার প্রস্তুত নিলে ইসরায়েলি বাহিনী তাদের তৎকালীন উন্নত গোয়েন্দা সংস্থা মোসাদের মাধ্যমে আগে থেকে এই তথ্যগুলো জেনে গিয়েছিল এবং পশ্চিমা দেশ থেকে পূর্ব থেকে আধুনিক অস্ত্র ও সৈন্য প্রস্তুত করে রেখেছিল। যুদ্ধের প্রথম দিকেই ইসরায়েল প্রায় 200 বিমান নিয়ে মিশরের 18টি বিমান ঘাঁটিতে সরাসরি আক্রমণ চালায় এবং তৎকালীন মিশরের প্রায় 300-এরও অধিক যুদ্ধ বিমান সম্পূর্ণ ধ্বংস করে ফেলে। এরপর তারা সিরিয়া, জর্ডান এবং ইরাকের বিমান ঘাঁটিতে হামলা চালায় এবং এই হামলার মাধ্যমে ইসরায়েল তৎকালীন মধ্যপ্রাচ্যের সম্পূর্ণ আকাশ ব্যবস্থা নিয়ন্ত্রণ করে ফেলে। এভাবে ধীরে ধীরে ইসরায়েল তৎকালীন ফিলিস্তিনের অসংখ্য ভূমি দখল করে এবং লক্ষ লক্ষ ফিলিস্তিনবাসী গৃহহারা হয়ে যায়। ধীরে ধীরে বিভিন্ন পর্যায়ক্রমে আজও ইহুদি বাহিনীরা নিরীহ ফিলিস্তিনিদের ভূমি দখল করে চলেছে। শুধু ভূমি দখল করে তারা ক্ষান্ত নয়, গাজায় তারা অসংখ্য নিরীহ শিশু ও নারীদের ক্রমাগত গণহত্যা চালিয়ে যাচ্ছে। তৎকালীন আরব দেশগুলোর মধ্যে আর্থিক বা সামরিক শক্তি তেমন না থাকলেও আজ তাদের পর্যাপ্ত অর্থ ও সামরিক শক্তি রয়েছে, কিন্তু তারা সবাই প্রায় আজ নিঃস্বার্থে ব্যস্ত। এছাড়া বর্তমানে অনেক আরব দেশ যেমন সংযুক্ত আরব আমিরাতের সাথে ইসরায়েলের অনেক ভালো সম্পর্ক রয়েছে। এছাড়া সৌদি আরব, কাতার, ওমান ইত্যাদি আরব দেশগুলো বাইরে থেকে সহানুভূতিশীল দেখালেও ভিতরে ভিতরে ফিলিস্তিনি অসহায় মানুষদের আর্তনাদ তাদের কানে পৌঁছায় না। এসব আরব দেশের বেশিরভাগই স্বার্থপর। বেশি না তারা যদি তেল বা জ্বালানি রপ্তানিগুলো ইসরায়েল বা ইসরায়েলের সহায়তাকারী দেশগুলোতে রপ্তানি বন্ধ করে দিত, তাহলে এসব যুদ্ধবিমান, মিসাইল, যুদ্ধজাহাজ ইত্যাদি জ্বালানির অভাবে কোনায় কোনায় পড়ে থাকতো। আপনারা হয়তো বর্তমানে ভাবেন ইরান, ইরাক, লেবানন এসব দেশ তো ইসরায়েলের বিপক্ষে কথা বলে, কিন্তু একটা কথা জেনে রাখুন, হয়তো ইসরায়েলের সাথে পুরনো শত্রুতা বা স্বার্থ সংশ্লিষ্ট বিষয় না থাকলে হয়তো এইসব দেশও বাকি আরব দেশের মতো আজ নীরব ভূমিকা পালন করত। আর এটাই সবচেয়ে বড় বাস্তব সত্য। তো সবাইকে একটা কথা বলি, আপনার আমার হয়তো ফিলিস্তিনি নিরীহ মানুষদের সাহায্য করার মতো তেমন উপায় নেই, তবে আমি বা আপনি দুহাত তুলে সৃষ্টিকর্তার কাছে অন্তত এইসব জালিমদের বিরুদ্ধে নালিশ জানাতে পারি। নিশ্চয়ই জালিমদের একদিন সৃষ্টিকর্তা উপযুক্ত জবাব দিবে।